নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। গঙ্গাসাগর মেলায় বাড়তি নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুণ্যার্থী সহ প্রত্যেকের বীমা করাবে সরকার। এবারের গঙ্গাসাগর মেলায় বাড়তি নজরদারির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মেলার প্রস্তুতি বৈঠকে তিনি জানিয়েছেন, পুণ্যার্থী সহ প্রত্যেকের বীমা করাবে সরকার। সামগ্রিক ব্যবস্থাপনায় মন্ত্রী, পুলিশ এবং প্রশাসনের কর্তাদের মধ্যে দায়িত্ব ভাগ করে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায় নাম করছি না, কিছু এলাকা সংবেদনশীল হয়ে গিয়েছে। পুলিশ, নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী, আইবিএসবি সকলে মিলে নজরদারি চালাবে। আগের থেকে বেশি ওয়াচ টাওয়ারও তৈরি করতে হবে। পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, নাম না করলেও বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিকেই ইঙ্গিত করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, 8 থেকে 17 জানুয়ারি গঙ্গাসাগর মেলা হবে। মকর সংক্রান্তি 14 জানুয়ারি দুপুর 2:58। পূর্ণ স্নানের সময় 14 জানুয়ারি ভোর 6:45 থেকে পরের দিন ভোর 6:45 পর্যন্ত। 6 থেকে 8 জানুয়ারি গঙ্গাসাগর সফরে যাবেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, বারংবার অনুরোধের পরেও গঙ্গাসাগরকে জাতীয় মেলার মর্যাদা দেয়নি কেন্দ্র সরকার। কুম্ভ মেলার সেই মর্যাদা থাকায় কেন্দ্রের আর্থিক সাহায্য পায়। গঙ্গাসাগর মেলার ব্যবস্থা রাজ্যই করে থাকে। জাতীয় মেলার মর্যাদা পেতে ফের চিঠি দেওয়া হবে। এবার প্রায় 2500 বাস, 32টি ভেসেল, 100টি লঞ্চ এবং 21টি জেটি থাকবে। ওই সময় রেলও অতিরিক্ত এবং বিশেষ ট্রেন চালাবে বলে জানানো হয়েছে। তাছাড়া বিপর্যয় মোকাবিলা বাহিনী, 12,000 পুলিশ, জিপিএস এবং স্যাটেলাইট নজরদারি, আশেপাশের হাসপাতালগুলিতে 500রও বেশি শয্যা, চিকিৎসক, নার্স, আইসিইউ, অ্যাম্বুলেন্স, ওয়াটার অ্যাম্বুলেন্স, দমকলের ব্যবস্থাও থাকবে। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্যসভায় এবার উঠল দীঘার জগন্নাথ মন্দির প্রসঙ্গ। অধিবেশন চলাকালীন মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের সম্ভাব্য তারিখের কথা জানিয়ে অধ্যক্ষ জগদীপ ধনকরকে বাংলায় আসার আমন্ত্রণ জানালেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। কলকাতায় বড়দিন পালনের যে সাড়ম্বর, সেই কথা বলতে গিয়েই এক ফাঁকে উল্লেখ করেন দীঘার জগন্নাথ মন্দিরের। দিন কয়েক আগেই দীঘা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খতিয়ে দেখেছেন কত দূর পৌঁছেছে কাজ। বাগুইআটিতে প্রভুতর্কে মারধরের ঘটনায় এখনো অধরা অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। মঙ্গলবার 24 ঘন্টার ডেডলাইন দিয়ে শাসক নেতার ফ্ল্যাটে নোটিশ ঝুলিয়েছে পুলিশ। নোটিশে 24 ঘন্টার মধ্যে থানায় তলব করা হয়েছে কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে। নোটিশে পাত্তা না দিয়ে ঘটনার 3 দিনের মাথাতেও বেপাত্তা তৃণমূল কাউন্সিলর। বিধাননগর পুলিশ সূত্রে দাবি, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে বারংবার ফোন করা হয়েছে, তার মোবাইল বলছে নট রিচেবল। দাবি বিধাননগর পুলিশের। ঘটনায় রাজ্য পুলিশের ডিজির অফিসে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত প্রমোটার। মারণ রোগ ক্যান্সারের টিকা বার করে ফেলল রাশিয়া। শতাব্দীর সেরা আবিষ্কার করে ফেলেছেন রুশ বিজ্ঞানীরা। পুতিন সরকারের চাঞ্চল্যকর ঘোষণা, আগামী বছরের শুরুতেই নাকি তারা বিনামূল্যে ক্যান্সারের টিকা দেওয়া শুরু করবে। শতাব্দীর সেরা আবিষ্কার করে ফেলেছেন রুশ বিজ্ঞানীরা, এমনটাই দাবি ক্রেমলিনের। পুতিন সরকারের চাঞ্চল্যকর ঘোষণা, আগামী বছরের শুরুতেই নাকি তারা বিনামূল্যে ক্যান্সারের টিকা দেওয়া শুরু করবে। রুশ স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের এক শীর্ষকর্তা এমনই দাবি করেছেন। রেডিও রোসিয়ার কাছে সংস্থার জেনারেল ডিরেক্টর আন্দ্রে কাপ্রিনের দাবি, তৈরি হয়ে গিয়েছে মারণ রোগের প্রতিষেধক টিকা, আর তা বিতরণ করা হবে একদম নিখরচায়, যা শুরু হবে 2025 সালের শুরুর দিকেই। গামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টারের কর্তা আলেকজান্ডার গিন্সবার্গের দাবি, ক্যান্সারের টিকার প্রি ক্লিনিক্যাল ট্রায়াল দেখা গিয়েছে টিউমারের বেড়ে ওঠা এবং ক্যান্সারের ছড়িয়ে পড়া রুখে দিচ্ছে তা। এমন দাবি আগেও করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2024 সালের গোড়াতেই তিনি জানিয়েছেন, ক্যান্সারের টিকা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে রুশ বিজ্ঞানীরা। এবার সামনে এলো সেই সংক্রান্ত আরও বড় দাবি।
এদিকে গ্রিনসবার্গ বলছেন, এআই সংক্রান্ত গবেষণা এমন জায়গায় পৌঁছেছে যে 1 ঘন্টায় এ ধরনের টিকা বানিয়ে ফেলতে পারে। ঠিক কি কাজ করবে এমন টিকা? জানা যাচ্ছে এই টিকা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে রোগ প্রতিরোধী কোষগুলির, ক্যান্সারের কোষগুলিকে চিহ্নিত করে খতম করা শুরু করবে, তৈরি করবে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি। ক্যান্সারের মতো মারণ রোগ নিয়ে বিচলিত সারা বিশ্ব। সম্প্রতি লন্ডনের নর্থ ওয়েস্টার্ন মেডিসিন ক্যানিং থোরাসিক ইনস্টিটিউট ক্যান্সার সংক্রান্ত গবেষণায় অভূতপূর্ব সাফল্য লাভ করেছে। গবেষণার প্রাপ্ত তথ্য প্রকাশ করা হয়েছে বিশ্বখ্যাত জার্নাল অফ ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনের নভেম্বর সংখ্যায়। জার্নালের তথ্য বলছে, যেসব টিউমার থেকে ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল, সেই সমস্ত রোগীর প্রতিরোধ ক্ষমতা বিস্ময়করভাবে বাড়িয়ে দেয় করোনা ভাইরাস। ফলত ইউরোপের দেশগুলিতে ক্যান্সার আক্রান্ত রোগীদের টিউমারকে নিষ্ক্রিয় করতে এই নতুন থেরাপি দিয়ে ক্লিনিক্যাল ট্রায়ালও শুরু হয়েছে। গবেষণায় তথ্য বলছে, স্তন, লিভার, ফুসফুস, কোলন এবং মেলানোমা ক্যান্সার নিয়ন্ত্রণে দারুণ কাজ করে করোনা। এই পরিস্থিতিতে এবার ক্যান্সারের টিকা আনার দাবি করল রাশিয়া। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো এবার খেলার খবরে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন। অবসরের আগে মোট 106টি টেস্টে মোট 637টি উইকেট নিয়েছেন অশ্বিন। সকলকে অবাক করে দিয়ে বর্ডার গাভাস্কার ট্রফির মাঝে এইভাবে অবসর নেবেন কেউ ভাবতেও পারেনি। তার এই সিদ্ধান্ত কেন? রবিচন্দ্রন ইন্ডিয়ান ক্রিকেট টিমের একজন ডিসিপ্লিন প্লেয়ার এবং অনেকেরই অজানা রবিচন্দ্রনের টেস্ট ক্রিকেটে 6টা সেঞ্চুরি রয়েছে। বর্ডার গাভাস্কার ট্রফির ভারতীয় দলে ছিলেন অশ্বিন। অ্যাডিলেড টেস্টেও মাঠে নেমেছিলেন, কিন্তু আহামরি পারফরমেন্স ছিল না। এবার আচমকাই সিরিজের মাঝে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক বৈঠকে এসে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। নজর রাখবো বিনোদনের দিকে। হলো না স্বপ্ন পূরণ, বিশ্বমঞ্চে পৌঁছতে পারল না লাপাতা লেডিজ। আগামী বছরের অস্কার দৌড় থেকেই ছিটকে গেল কিরণ রাও পরিচালিত হিন্দি ছবি। হলো না স্বপ্ন পূরণ, বিশ্বমঞ্চে পৌঁছতে পারল না ভারতের গায়ের বধূদের কথা। আগামী বছরের অস্কার দৌড় থেকে ছিটকে গেল কিরণ রাও পরিচালিত হিন্দি ছবি লাপাতা লেডিজ। সেরা আন্তর্জাতিক ছবির তালিকায় ভোটাভুটির জন্য মোট 15টি ছবিকে বেছে নেওয়া হয়েছে, কিন্তু তাতে ভারতের তরফ থেকে পাঠানো এই ছবি জায়গা করে নিতে পারেনি, আর তাতেই হতাশ অনুরাগীরা। প্রসঙ্গত, এর আগে লাগান ছবির সৌজন্যে অস্কার অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পেয়েছিলেন আমির খান। সেরা বিদেশি ছবির ক্যাটাগরিতে চূড়ান্ত মনোনয়ন পেয়েছিল আশুতোষ গোয়ারিকর পরিচালিত ছবিটি, কিন্তু সে বছর এই পুরস্কার পায় নো ম্যানস ল্যান্ড। লাগান ছবির সহকারী পরিচালক ছিলেন কিরণ, আর লাপাতা লেডিজ তার পরিচালনায় তৈরি এবং ছবির প্রযোজনাতেও তিনি অংশীদার। গত বছর সিনেমা হলে মুক্তি পেয়েছিল কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিজ। প্রায় 5 কোটি টাকা বাজেটে তৈরি এই ছবির আয় হয়েছিল 25 কোটি টাকারও একটু বেশি। তবে সমালোচক মহলে তা সমাদৃত এবং পরবর্তীকালে ওটিটিতে বহু দর্শক ছবিটি দেখেছেন এবং প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, কিন্তু একাডেমি অ্যাওয়ার্ডসে জায়গা করে নিতে পারল না। গত সেপ্টেম্বর মাসে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়, আগামী বছর একাডেমি পুরস্কারের মঞ্চে সেরা বিদেশি ভাষায় ছবি বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করবে আমির খান প্রযোজিত ছবিটি। তারপর থেকেই সিনেপ্রেমী দর্শক লাপাতা লেডিজকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করে, কিন্তু দুঃখের বিষয় সেই আশা পূর্ণ হল না। ছবির জন্য আমেরিকায় গিয়ে প্রচারও করেছিলেন কিরণ আমির, কিন্তু তাতে লাভ বিশেষ হল না। তবে ভারতীয়দের আশা এখনো রয়েছে। অস্কারের দৌড়ে রয়েছে গুণিত মঙ্গল লাইভ অ্যাকশন শট অনুজা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।